পিতা ইব্রাহিম আলাইহিমুস সালাম আল্লাহকে ডেকে ডেকে বললেন, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন। আল্লাহ, হাসরের ময়দানে আমাকে বেইজ্জতি করবেন না, আমাকে অপমানিত করবেন না, আমাকে লাঞ্ছিত করবেন না। আর আমার নবীকে আমার আল্লাহ বলেন, হুজুর শোনেন, আপনাকে ইব্রাহিমের মতো চাইতে হবে না যে হাসরের ময়দানে আমাকে সম্মানিত করেন। আমি আল্লাহ বললাম, ইয়াউমা ইখজিল্লাহুন নাবিয়্যা, আমি আপনাকে হাসরের ময়দানে সমাসীন করব, এমন সমাসীন আপনাকে আমি মাকামে মাহমুদ দান করব। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে কেমন ইজ্জত দিলেন আল্লাহ। নবীদের মাঝে একজন নবী আছে, পয়গম্বর আছেন, যার মেজাজ খুব গরম ছিল। তার নাম কি বলতে পারেন? পয়গম্বর মূসা আলাইহিমুস সালাম আল্লাহকে ডেকে ডেকে বললেন, মালিক রব্বি আরনি, আপনাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ বললেন, লাং তারানি, আমাকে দেখা যায় না। না, সে আল্লাহকে দেখবেই দেখবে। বারবার বলছেন, আল্লাহ আপনাকে দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। আল্লাহ বলছেন, লাং তারানি, আমাকে দেখা যায় না। তার আবদারটা যখন লিমিট ক্রস হয়ে গেছে, আল্লাহ বললেন, তুরে সাইনা, চলে যাও তুর পাহাড়ে। যখন তুর পাহাড়ে চলে গেল, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নূরের মাঝখান থেকে একটা নূর যখন ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে ফাখাররা মূসা সাইকা, নূর দেখার পরে সে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার। আর আমার রাসূলকে আল্লাহ ডেকে ডেকে বললেন, হাবিব, মুসার মতো আপনাকে চাইতে হবে না, মুসার মতো আপনাকে বলতে হবে না, আপনার আবদার করতে হবে না। আমি আল্লাহ বলে দিলাম, আপনাকে মেরাজ ঘটায়া আমার কাছে নিয়ে আসবো, আর আমরা মুলাকাত করবো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কেমন নবী। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, চলে যাও ফিরআউনের কাছে। পয়গম্বর মূসা ডেকে ডেকে বললেন, মালিক, ফিরআউন তো এমন একজন স্বৈরাচার, এমন টেন্ডারবাজ, এমন চাঁদাবাজ, এমন ব্যক্তিত্ব যিনি বলেন, আনা রব্বুকুমুল আলা। রব্বুল আলামিন সর্বদা এনি টাইম তার সাথে ৮০,০০০ সৈন্য থাকে। আমার কাছে অন্তত ৮,০০০ তো দরকার, তার আছে ৮০,০০০, আমার তো ৮,০০০ও নাই। আমি মূসা আর হলো আমার ভাই হারুন, এই দুইজন মানুষ কেমন করে স্বৈরাচারের সামনে যেতে পারি? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছেন, আমি হুকুম দিয়েছি, তুমি চলে যাও। পয়গম্বর আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলেন, মালিক, আমাকে যেতে বলেছেন, আমি যাব, তবে আপনার কাছে একটু দোয়া করছি। আল্লাহ, রব্বিশ রাহলি সাদরি ওয়ায়াসসিরলি আমরি, আল্লাহ আমার জেহেন জাকাত বাড়ায়া দাও, আমার সিনার শক্তি বাড়ায়া দাও, যাতে আমি ফিরআউনের সামনে গিয়া হিম্মত নিয়ে কথা বলতে পারি। আল্লাহু আকবার। কারণ স্বৈরাচার যারা, ফ্যাসিস্ট বাত লালন করে যারা, তাদের কাছে কোনো ধর্ম নাই, যখন তখন মানুষকে আক্রমণ করতে পারে। ঠিক কিনা বলেন? সেই ফিরআউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, যুগে যুগে যারা ফ্যাসিবাদ লালন করেছে, তাদেরকে অনুসরণ করেও যারা বাংলার জমিনে চলেছিল, আজকে তাদেরকে যুবকরা এমন ভাবে প্রতিহত করেছে,
তাদের সংগঠনকে জমিনের সাথে মিশাই দিতে, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এ কারণে যারা স্বৈরাচারী করে তাদের সমাজে টিকে থাকা বড় কঠিন, ঠিক কিনা বলেন? ফেরাউন তিনি নিজে বলেছেন, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম রব, আমি হলাম খোদা। ও কি খোদা নাকি হুদা? কথা কয় না, খোদা নাকি হুদা? হুদা। আরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ তুমি আমার জেহেন জাকাত বাড়ায় দাও, লিসান খুলে দাও, আমার সিনার শক্তি বাড়ায় দাও। এ যুবক তোমাদেরকে বলতে চাই, আর আমার রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আপনাকে মুসার মতো দোয়া করা লাগবে না, আপনার বলতে হবে না যে আমার সিনার শক্তি বাড়ায় দেন। আমি বললাম আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার সিনার শক্তি দুনিয়াতেও বাড়ায় দিয়েছি, আখিরাতেও আপনাকে সমুন্নত করেছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমার নবীর সম্মান আছে না নাই? সাউন্ড কমে গেলে কোনো আছে না নাই? আমার নবীর মর্যাদা আছে না নাই? স্পষ্ট কথা, যে যত নবীর সম্মানকে উঁচু করবে, যে যত নবীর আজমতকে উঁচু করবে, আল্লাহ পাক তার আজমতকে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। ইয়া নবী